নায়ের মাঝে বসবো বটে, নায়ের মাঝে শোবো, হাত দিয়ে তো ছোবো না মুখ, দুঃখ দিয়ে ছোবো। নতুন এক গবেষণায় উঠে এসেছে, সঙ্গীর খোঁজে একটি পুরুষ হামব্যাক তিমি অন্তত ৩ মহাসাগর পাড়ি দিয়েছে। গত ১০ ডিসেম্বর রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স জার্নালে এ গবেষণায় প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছে, পূর্ব প্রশান্ত মহাসাগর কলম্বিয়া উপকূল থেকে শুরু হয়ে দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগরে জাঞ্জিবার উপকূল শেষ হয় তিমিটির যাত্রা। এই যাত্রা পৃথিবী জুড়ে ১৩,০৪৬ কিলোমিটার পথ অতিক্রমের সমান। অস্ট্রেলিয়ার সাউদার্ন ক্রস ইউনিভার্সিটি ডক্টরেট শিক্ষার্থীরা এবং গবেষণার সহলেখক টেড চিজম্যান লাইফ সায়েন্সকে বলেন, তিমিটি সম্ভবত কলম্বিয়া থেকে পূর্ব দিকে সাঁতার কেটে দক্ষিণ মহাসাগরে বিদ্যমান স্রোতের উপর চড়ে এগিয়ে চলে। এটি একটি খুব উত্তেজনাপূর্ণ আবিষ্কার ছিল। চিজম্যান বলেন, এই বিস্ময়কর দূরত্ব অতিক্রম করা তিমিটি পথিমধ্যে বেশ কয়েকটি তিমির উপর ঝাঁপিয়ে পড়েছিল। হামব্যাক তিমিগুলো সাধারণত এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাতায়াতের জন্য এবং দীর্ঘ পথ সাঁতার কাটার জন্য পরিচিত। এরা সাধারণত অন্যান্য জনগোষ্ঠীর তিমির সঙ্গে মেশে না। নতুন গবেষণায় পর্যবেক্ষণ করা যাত্রায় দেখায়, সর্বশেষ রেকর্ড একটি স্ত্রী হামব্যাক তিমি ১৯৯৯ সাল থেকে ২০০১ সালের মধ্যে ব্রাজিল থেকে মাদাগাস্কার পর্যন্ত ৯,৮০০ কিলোমিটার সাঁতার কেটেছিল। নতুন গবেষণায় পুরুষ হামব্যাকটি এক প্রজনন অঞ্চল থেকে অন্য প্রজনন অঞ্চলে ভ্রমণ করার সময় দূরত্বের নতুন রেকর্ড স্থাপন করেন। তানজিয়ানা সিটাসিয়ান্স প্রোগ্রাম এবং মোজাবিম্পের বারাজুতো সেন্টার ফর সায়েন্টিফিক স্টাডিজের সাথে কাজ করা জীববিজ্ঞানী একাতেরিনা কালাশনিকোভা লাইফ সায়েন্সকে বলেন, আমরা অভিনবই আচরণে নথিভুক্ত করতে সক্ষম হয়েছি। এ থেকে হামব্যাক তিমির বাস্তুশাস্ত্রের গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি পাওয়া যায়। গবেষকরা ২০১৩ সাল থেকে ২০২২ সালের মধ্যে তোলা ছবিগুলোর উপর ভিত্তি করে নতুন গবেষণাটি করেছে। জীববিজ্ঞানী কালাশনিকোভা বলেছেন, ছবিতে একই যৌন পরিপক্ক পুরুষকে কলম্বিয়ার ২টি স্থানে এবং ৫ বছর পরে জাঞ্জিবার চ্যানেলে দেখা গেছে। প্রতিবারই এই প্রজাতির তিমিদের একটি দল অন্য প্রজনন অঞ্চলে প্রবেশের জন্য প্রতিযোগিতা করে। তাদের এই যাত্রার অনুপ্রেরণা মূলত যৌনতা। তিমির অস্বাভাবিক এসব অভিযানের অন্য কারণও থাকতে পারে বলে গবেষণায় উল্লেখ করা হয়। এর মধ্যে পরিবেশগত পরিবর্তন অন্যতম, যার ফলে খাদ্য সংকট প্রভাবিত হয়। এছাড়া জলবায়ু পরিবর্তন এবং অঞ্চলে হামব্যাক তিমির জনসংখ্যা বৃদ্ধির ফলেও প্রজনন মরশুমে পুরুষদের মধ্যে প্রতিযোগিতা পড়ে যায়। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।